হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে একটি গ্রামের আত্মকথা। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। প্রথমেই দেখো ভূমিকাতে কি লিখেছি। আমি একটি গ্রাম, শুধু কিছু ঘরবাড়ি, রাস্তা বা মাঠ নই। আমি এক জীবন্ত ইতিহাস, এক অনুভব। শহরের যান্ত্রিক জীবনের বাইরে আমার শরীর জুড়ে ছড়িয়ে আছে প্রকৃতির ছোঁয়া, মানুষের সহজ সরল জীবনের রূপরেখা। আমার বুক চিরে বইছে ছোট নদী, মাথার উপর ঝুঁকে থাকা তাল খেজুর গাছ, আর আকাশে ওড়ে মুক্ত পাখির দল। আজ আমি আমার নিজের কাহিনী বলবো একজন জীবন্ত সত্তার মতো। তোমরা যদি কেউ মনে করো, এখানে কোটেশন দিয়েও কিন্তু শুরু করতে পারো। তারপরে দেখো কি লিখেছি, আমার জন্ম ও পরিচয়। নেক্সট পয়েন্ট, আমার জন্ম হয়েছিল বহু বছর আগে, যখন মানুষ প্রকৃতিকে বন্ধু ভেবে দেখত, তার কোলে বসে জীবন গড়ত। প্রথমে দু একটি কুটির, পরে কৃষকের ঘর, আর তারপর ধীরে ধীরে গড়ে উঠল গোটা বসতি। মানুষের মুখে মুখে আমি পরিচিত হলাম এক নতুন নাম নিয়ে। সেই নাম আজও বহন করছি গর্ব ভরে। তারপরে দেখো কি লিখেছি, নেক্সট পয়েন্ট হচ্ছে প্রকৃতি আমার আত্মা। আমার শরীরে আছে সবুজ ধানের ক্ষেত, সর্ষে ফুলের মাঠ, পাখির কলকাকলি। সকালবেলা শিশির ভেজা ঘাসে শিশুদের দৌড়, দুপুরে মাঠে চাষের ধ্বনি, আর সন্ধ্যায় চুপচাপ বসে থাকা গৃহস্থের দল। সব মিলেই আমি। আমার আকাশে সূর্য ওঠে ধান কাটার ডাক নিয়ে, আর অস্ত যায় কাঁথা জড়ানো এক নির্মল নিস্তব্ধতাকে জড়িয়ে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর এরকম ইম্পর্টেন্ট রচনা যদি আরও কিছু আর্জেন্ট থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, সেগুলো আগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরের পয়েন্ট হচ্ছে মানুষ আমার প্রাণ। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। আমি অনেক ধরনের মানুষকে দেখেছি, কৃষক, তাঁতি, কুমোর, মালি, জেলে। তাদের ঘাম ঝরে আমার বুকে। তারা কষ্ট করেন, তবু হাসি মুখে বাঁচেন। উৎসবের সময় আমি নতুন রঙে রঙিন হই। দুর্গাপুজো, নবান্ন, পৌষ সংক্রান্তি, হোলি, ঈদ, বড়দিন সবই আমার ঘরে একসাথে জায়গা পায়। শিশুদের আনন্দ, কিশোরদের খেলাধুলা, বৃদ্ধের অভিজ্ঞতা, সব মিলিয়ে আমার প্রাণবন্ত সংসার। তারপরে দেখো আমার গর্ব ও ঐতিহ্য। আমার বুকে জন্মেছে অনেক শিক্ষিত মানুষ, কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ বা সেনা। কেউ কেউ বিদেশে গিয়েও আমার কথা ভোলে না। আমার ইতিহাস আছে, জমিদার আমলে পুরনো দালাল, স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া সাহসী সন্তান, বটতলার আড্ডা, আর কুড়ে ঘরের গান। এই সব মিলিয়েই কিন্তু একটা গ্রামের দেখো গর্ব ও ঐতিহ্য। তারপরে দেখো আমার বর্তমান। কিন্তু এখন আমি কিছুটা বদলে গেছি। অনেক মানুষ শহরে চলে গেছে, কাঁচা রাস্তার জায়গায় পিচের রাস্তা হয়েছে। মোবাইল টাওয়ার উঠেছে, বাইক গাড়ির শব্দে আমার নীরবতা ভেঙে গেছে। কেউ কেউ আমাকে ভুলে যেতে বসেছে। নদীর জল শুকিয়ে যাচ্ছে, বন উজাড় হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে কষ্ট পাই। আসলে প্রকৃতির যে রূপ, সে কিন্তু আস্তে আস্তে আমরা সবাই জানি কিছুটা হলেও কিন্তু হারিয়ে যেতে চলেছে। তারপরে পয়েন্ট দেখো আশা ও প্রত্যাশা। তবু আমি আশাবাদী। এখনো কিছু মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন, আমার মাটি চাষ করেন, পুকুরে মাছ চাষ করেন, আমার ইতিহাসকে ধরে রাখতে চান। নতুন প্রজন্ম যদি প্রকৃতিকে ভালোবাসে, আমি আবার আগের মতো সবুজ হয়ে উঠব। এরপরে দেখো উপসংহার। আমি শুধু একটা জায়গা নই, আমি ইতিহাস, আমি সংস্কৃতি, আমি ভালোবাসা, আমি হাজারো গল্পের জন্মদাত্রী। আমি চাই মানুষ যেন আমাকে সংরক্ষণ করে, ভালোবাসে, ফিরে ফিরে দেখে। আমি একটানা যুগ ধরে বেঁচে থাকতে চাই প্রকৃতি ও মানুষের বন্ধনে। উপসংহার এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। এখানেই আজকের রচনাটা শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।